ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও 4টা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। তো বন্ধু দেখো, তোমরাই চিন্তা করো এই মেয়ে ছেলে কি বলে। শুধু এ নয়, এর মতন কত ছেলে মেয়ে ছেলেরাও আছে যে একটা ছেলে যদি 4টা বিয়ে করে, মেয়ে ছেলে কেন পারবে না? ওদের তো এনার্জি বেশি, শখ বেশি, চাহিদা বেশি। আমি আপনাদেরকে কিছু উদাহরণ দেব, তার আগে একটা কথা বলি, এই যে এরকম করে বলছে না, এটা ওই মেয়ে ছেলের দোষ নয়, আর ও যে একা বলে এমনটিও নয়। এরকম অনেক সমাজে মানুষ আছে, তারা বলেই থাকে, কিছু না কিছু বিষয় বলেই থাকে। আসলে কারণটা হচ্ছে কি জানো? কারণটা হচ্ছে এই যে ভাইরাল হওয়া একটা শব্দ আছে না, যে আমাকে ভাইরাল হতে হবে, মানুষের মাঝে পরিচিত লাভ করতে হবে, মানুষ আমাকে চিনবে জানবে, মানুষ আমাকে ভালো বলবে, এই জন্যই একটা কারণ। দ্বিতীয়টা হচ্ছে অল্প বিদ্যায় ভয়ঙ্কর। হয়তো কিছু শিক্ষা করেছে, শিক্ষা অর্জন করেছে, নিজেকে বিরাট কিছু ভাবছে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস হলেই তো হলো নি, এরকম কত মানুষ আছে। কিন্তু শিক্ষা জ্ঞান অর্জন করার পরেও দেখবেন কিছু কিছু মানুষ মূর্খ আছে, শিক্ষিতর মূর্খ। তাদের মধ্যে শিক্ষা আছে, তাদের মধ্যে কিন্তু সেই শিক্ষার ফলটা নাই, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই, তাদের মধ্যে বিবেচনা নাই। তাই তারা নিজেদেরকে এমনভাবে ফুটিয়ে তোলে, তাদের সম্মান গেলেও কি থাকলো, কারো উপকার হলো কি ক্ষতি হলো, এসব দেখা দরকার নাই। মোট কথা আমি ভাইরাল হতে পারলেই হলো, এরকম চিন্তা ভাবনা করে কিছু কিছু কথা বলে থাকে। শুধু এই মেয়ে ছেলেটা নয়, অনেকেই। তবে এই ঘটনাটা অনেকটা পুরনো হয়ে গেছে, কিন্তু তারপরেও বললাম, এটা কিন্তু অনেক শিক্ষার বিষয় আছে, যে ছেলেরা যদি 4টা বিয়ে করে মেয়েরা পারবে না কেন। আমি হাদিস কোরআন না হয় বাদই দিলাম, আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন 4টা আমার কাছে গ্লাস আছে, আর একটা বড় পাত্র আছে, বড় পাত্রটা পুরোটাই খালি, আর 4টা গ্লাস দুধ দিয়ে ভর্তি করা আছে। দুধের রং সাদা। তো এখন এক এক করে ওই 4 গ্লাস দুধকে কিন্তু ওই বড় পাত্রে ঢেলে দেওয়া হলো। এখন যদি আপনাকে বলা হয় যে দ্বিতীয় গ্লাসে যে দুধটি ছিল এই বড় পাত্রে ঢালা হয়েছে, সেটা দেখাও কোনটা। বলেন, আপনি দেখাতে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব নয়, নিশ্চয়ই অসম্ভব কাজ। ঠিক তেমনি একটা মেয়ে ছেলে যদি 4টা বিয়ে করে, তাহলে 4 জনের স্বামীর কাছে শুতে হবে, মানে সহবাস মিলামেশা হবে, যার ফলে আল্লাহ একটা সন্তান দেবে। এখন ওই সন্তান বড় হয়ে যদি বলে যে মা, আমার আব্বু কোনটা, এখন বলেন আপনি কি করে নিশ্চিত শনাক্ত হবেন যে এটাই এর বাপ? এর নাপাক পানির ওসিলা দিয়ে আল্লাহ পাক এই সন্তানকে পয়দা করেছে। আপনি সলিমুদ্দিনকে দেখাবেন, নাকি কলিমুদ্দিনকে দেখাবেন, নাকি জসিমুদ্দিনকে দেখাবেন, নাকি মঈনুদ্দিনকে দেখাবেন? কাকে দেখাবেন? তাহলে বুঝতে পারছেন কেন ছেলেরা 4টা বিয়ে করলে মেয়েরা কেন পারবে না। এটা গেল নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2-এ আসি। কথাগুলো একটু অন্যরকম হলেও মাইন্ড করবেন না। সবারই যৌন চাহিদা আছে, খিদা আছে, এটা একটা অন্যরকম খিদা আল্লাহ পাক দিয়েছে। বিবাহের পর এটা কিন্তু স্বামী স্ত্রীর মিলন হালাল। তো এখন যেহেতু 4টা স্বামী, তাদের জন্য তো হালাল, তাই না? তো আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তো এমনও সময় আসতে পারে 4 জনের কিন্তু একসাথেই কিন্তু যৌন চাহিদা, মানে যৌন খিদা পেতেই পারে। তখন তার হক আছে স্ত্রীর কাছে তার যৌন চাহিদা মেটানো। এখন বলেন, ওই 4 স্বামী যদি একসাথে বলে, হ্যাঁ গো পল্টুর মা এসো না, এরকম করে যদি বলে, তখন তুমি বলো কার কাছে আগে যাবে? সম্ভব একসাথে? তা বুঝতে পারছেন যে 4টা ছেলেরা বিয়ে করলে মেয়েরা কেন 4টা বিয়ে করতে পারবে না। আবার দেখেন নাম্বার 3 কারণটা হচ্ছে, আপনারা তো সকলেই জানেন যে প্রতিটা মেয়েকে কিন্তু বিয়ের পর তার শ্বশুর বাড়ি অর্থাৎ তার স্বামীর বাড়িতে যে থাকতে হয়। এখন বলেন, আপনার যদি 4টা স্বামী হয়, আপনি কার বাড়ি থাকবেন? যে
কোন শ্বশুর ঘরে যাবেন? আপনার শরীরটাকে 4 ভাগ করে নিয়ে চলে যাবে? তাহলে বুঝতে পারছেন। আপনি চিন্তা করে দেখুন যে একটা ছেলে যদি 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন 4টা বিয়ে করতে পারবেন না? আপনি নিজেকে নিজেই ভাবনা করে দেখুন, চিন্তা করে দেখুন। অবশ্যই ভাবনা চিন্তা করলে এর উত্তর পেয়ে যাবেন। ভাইরে, আর কত কথা বলবো, এরকম কত কথা আছে, কত উদাহরণ আছে, আপনারা ভেবে দেখুন। ইসলাম কোনোদিন বলে না যে মেয়েরা একের অধিক বিবাহ করবে। তবে সবার আল্লাহ স্বামীর হায়াত দারাজ করুক। যদি কারো স্বামী কোনো কারণে মারা যায় কিংবা কোনো কারণে ছাড় পড়ে যায়, সেটা মাসালা অনুযায়ী সে কিন্তু বিবাহ করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু একসাথে বা স্বামী জীবিত থাকা অবস্থাতেও অধিক বিবাহ করা ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। তো এই ছিল আজকের আলোচনা। ভাইরাল হওয়ার জন্য ভাই আমি লাস্ট কথা বলি, এমন কিছু কথা বলো না যেটা সমাজেও খারাপ, নিজেকেও খারাপ বলবে, মানুষ তোমাকে হেয় করবে, দুটো গালমন্দ করবে। আর আপনার যদি গালমন্দ হেয় যদি না কানে ঢুকে, তাহলে জানবো আপনি মাধ্যমিক পাস হতে পারেন, আপনি বিএ পাস হতে পারেন, কিন্তু আপনার মধ্যে মনুষ্যত্ব নাই। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। যাই হোক, ভিডিওটা করলাম আপনাদের জন্য। ঘটনাটা পুরনো হয়ে গেলেও, ঘটনা যদি পুরনো হয়ে যায় তারপরেও কিন্তু শিক্ষার বিষয় আছে। শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।